ওয়েলকাম বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখতে চলেছি মেজারিং টেপ, যাকে বাংলায় গ্রামীণ ভাষা অনেকে ফিতা বলে, অনেকে ইঞ্চি টেপ বলে, যেখানে যে ভাষায় বলে থাকে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মেজারিং টেপ আছে। এই টেপটা আছে 5 মিটারে। এই টেপ 1 মিটারে, 1.5 মিটারে, 3 মিটারে, 5 মিটারে, 10 মিটারে, 15 মিটারে, 30 মিটার, 50 মিটার পর্যন্ত টেপটা হয়ে থাকে। এবং এই টেপের মাধ্যমে আপনি যে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপতে চাইবেন। দৈর্ঘ্য ধরুন এই যে টেবিলটা আছে, ধরুন এই টেবিলটা আপনি কতটা চওড়া মাপতে চাইবেন, তাহলে আপনাকে এই টেপ ব্যবহার করতে হবে। যে কোনো জিনিসের, যদি আপনি টেলারিং মেশিনে জামা কাপড় সেলাই করেন, তাহলে আপনাকে এই টেপটা ব্যবহার করতে হয়। তাতে কাপড়ের টেপ পাওয়া যায়, এটা স্টিল টেপ। এবং যদি আপনি গাছ কাটেন, গাছ কাটতে গেলে দৈর্ঘ্য গাছের যে চওড়া মাপতে হবে মেজারিং টেপ দরকার। লম্বা গাছের গুড়ি লম্বা মাপতে হলে মেজারিং টেপ দরকার। এবং যদি আপনি রাজমিস্ত্রি কাজ করেন, তাহলে আপনাকে দেওয়াল মাপতে গেলে টেপ দরকার। আপনি যদি কাঠের মিস্ত্রি কাজ করেন, প্লাই অথবা তক্তা মাপতে গেলে আপনাকে মেজারিং টেপ দরকার। অথবা যদি আপনি লোহা যারা রডের কাজ করেন, তাদের রডের লেন্থ মাপার জন্য, মানে দৈর্ঘ্য মাপার জন্য এই মেজারমেন্ট টেপ দরকার। প্রত্যেকটা কাজে যারা জানলা দরজা ফিটিং করে, তাদেরও মেজারমেন্ট টেপ দরকার। দেখুন, এই টেপটা মেজারমেন্ট টেপে এমন একটা জিনিস যে কোনো জিনিস আপনি মাপতে গেলে আপনাকে মেজারমেন্ট টেপ দরকার। এমনকি যারা জমি মাপ করে, যদি আপনি নিজের জমিটা মাপ করতে চান, তার জন্যও মেজারমেন্ট টেপের দরকার। তাহলে বন্ধুরা, চলুন এই ভিডিওতে আপনাকে দেখাচ্ছি পুরো মেজারমেন্ট টেপের পুরো ডিটেলস, পুরো সম্পূর্ণ ডিটেলস আপনাকে এই ভিডিও দেখাচ্ছি। মাঝখানে যে লাইনটার, কালো লাইনটার উপরে যে পার্টটা, আপার পার্ট ধরেছি। আপার পার্টে দেখুন লেখা আছে, দেখুন এখানে দেখুন লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 কন্টিনিউ লেখা আছে নাম্বারিংগুলো। এই নাম্বারগুলো কি বলে? এই নাম্বারগুলোকে বন্ধু বলে ইঞ্চি। মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এই পর্যন্ত 0 থেকে এই 1 পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, 0 থেকে 2 পর্যন্ত 2 ইঞ্চি, 0 থেকে 3 পর্যন্ত 3 ইঞ্চি, 0 থেকে 4 পর্যন্ত 4 ইঞ্চি, 0 থেকে 5 পর্যন্ত 5 ইঞ্চি। এইভাবে দেখুন, এগুলো হচ্ছে একটা করে ইঞ্চি, একটা করে ইঞ্চি। তাহলে উপরে যে 1 2 3 4 5 নাম্বারিংগুলো কি, এগুলো হচ্ছে ইঞ্চি, ইঞ্চির চিহ্ন। এবার হচ্ছে ইঞ্চির চিহ্ন। এবার হচ্ছে 1 2 3 4 5 দেখুন 12, এখানে দেখুন 12, এখানে 11 আছে, দেখছেন বন্ধুরা 11 আছে। 11 পরে দেখুন এখানে 12 না লিখে এখানে লিখে দিয়েছি 1। এটা 1 লিখেছে, কারণটা কি? কারণ হচ্ছে বন্ধু, একটা হচ্ছে 12 ইঞ্চিতে হচ্ছে আপনার কি হচ্ছে 1 ফুট। দেখুন বন্ধুরা 12 ইঞ্চি, এখানে খাতায় এই কারণে দেখুন লিখেছি বন্ধুরা 12 ইঞ্চি মানে 1 ফুট। তাহলে টেপে আপনাকে দেখে দিচ্ছি 12 ইঞ্চি মানে 1 ফুট কী হবে। দেখুন এগুলো হচ্ছে আপনার ইঞ্চি, একটা ইঞ্চি। এই মানে শেষ প্রান্ত থেকে কিন্তু ধরতে হবে এই 12, শেষ প্রান্ত থেকে দেখালে এই পর্যন্ত 12 হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে হচ্ছে আপনার 1 ফুট। 12 ইঞ্চি মানে 1 ফুট বুঝিয়ে দিলাম। তাহলে 1 ফুট মানে হচ্ছে আপনার 12 ইঞ্চি, 1 ফুট মানে 12 ইঞ্চি। আর উল্টোকে ঘুরিয়ে দিলে 12 ইঞ্চিতে হচ্ছে আপনার 1 ফুট। টেপের মধ্যে দেখিয়ে দিলাম, তাহলে টেপের মধ্যে দেখিয়ে দিলাম হচ্ছে আপনার হচ্ছে 12 ইঞ্চিতে হচ্ছে আপনার 12 ইঞ্চিতে 1 ফুট। যদি 1 ফুট, তাহলে যদি 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তাহলে 24 ইঞ্চিতে কত হবে? 2 ফুট হবে। দেখুন বন্ধুরা সেম, দেখুন এখানে 24 দেখুন 2 লেখা আছে, মানে 2 ফুট। তাহলে 12 দিনে 36 দেখুন 36 ইঞ্চি, যেখানে সেখানে দেখুন 3 লেখা আছে, মানে 3 ফুট। এইভাবে উপরেটা দেখুন ফুট আর ইঞ্চি বলে দিলাম। শেষের যেটা সবচেয়ে ছোটো অঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে সুদ। সুদটা কি দেখুন বন্ধুরা, 1 ফুট দেখুন হিসাবটাকে দেখে নিন। 1 ইঞ্চি মানে 8 সুদ, 1 ইঞ্চি মানে 8 সুদ। তাহলে একটা যে ইঞ্চি দেখুন, এগুলা কি, এগুলো ইঞ্চি। এই 0 থেকে এ পর্যন্ত 1 ইঞ্চি, আবার 0 থেকে 2 পর্যন্ত 2 ইঞ্চি। তাহলে এগুলো একটা করে একটা ইঞ্চি। 3 থেকে 4, 4 থেকে 5, এগুলো কি একটা করে ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি মানে কি, এখানে কি দেখাচ্ছে, 1 ইঞ্চি মানে 8 সুদ। দেখুন 1 ইঞ্চি মানে 8 সুদ। এবার দেখুন ধরো 8 আমি নিলাম 8 ইঞ্চি, এখানে লেখা আছে 9 ইঞ্চি, 9 মানে 8 একটা ইঞ্চি, 9 একটা ইঞ্চি। এবার 8 থেকে 9 তাহলে কি একটা ইঞ্চি, 1 ইঞ্চি হচ্ছে। তাহলে 1 ইঞ্চির মধ্যে কটা সুদ? 8টা সুদ রবে। এখানে দেখুন, এখানে দেখুন কালো কালো যে লাইনগুলো আছে, দেখুন দেখছেন বন্ধু, এই যে ছোটো ছোটো কালো কালো লাইনগুলো আছে, দেখুন এইটা 8-এর পরে দেখুন একটা ছোট কালো লাইন, তারপরে একটু বড় কালো লাইন। এই যে ছোটোর পরে যে একটু বড় কালো লাইন, এটা হচ্ছে একটা সুদ। মানে এইখান থেকে এই পর্যন্ত একটা সুদ, মানে দুটো দেখুন। তারপরে একটা ছোটো লাইন, তারপরে একটু বড় লাইন। ছোটো লাইনটা হচ্ছে হাফ সুদ, এবং বড় লাইনটা হচ্ছে এই যে এখান থেকে এটা বড় লাইনটা হচ্ছে 1 সুদ। তাহলে এই 8 থেকে 9টা হচ্ছে আপনার কটা লাইন আছে? 8 থেকে 9টা কিন্তু পেয়ে যাবেন আপনি 16টা লাইন পেয়ে যাবেন, 16টা লাইন ছোটো বড়ো মিলিয়ে। তাহলে এই
16টা লাইনের মধ্যে বড় লাইন আপনার আছে 8টা। দেখুন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখছেন বড় লাইনে এখানে কটা হচ্ছে? 8টা হচ্ছে। বড় লাইনগুলো 8টা, তার মাঝখানে ছোটো লাইনগুলো আছে ছোটো ছোটো, সেগুলো আছে হাফ সুদ করে। তাহলে টোটাল 8 থেকে 9 পর্যন্ত হচ্ছে আপনার টেপে 16টা লাইন দেখতে পাবেন। 16টা লাইন মানে হচ্ছে আপনার হচ্ছে দুটো লাইন নিয়ে হচ্ছে একটা সুদ। তাহলে 1টা ইঞ্চির মধ্যে কটা সুদ আছে? 8টা সুদ। গুনিয়ে দিলাম, দেখুন এখানে লিখেছি 1টা ইঞ্চি 1 ইঞ্চি মানে 8 সুদ, সেম উল্টো সেটা লিখেছি 8 সুদ মানে 1 ইঞ্চি। তাহলে টেপের দেখুন বন্ধুরা, টেপের উপরে যে সুদ ইঞ্চি ফুট পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার আপনাকে দেখাচ্ছি যে লাইন মাঝখানে, টেপের মাঝখানে যে কালো লাইনের নিচে অংশ দেখাচ্ছি লোয়ার পার্টে। দেখুন বন্ধু, টেপের যে নিচের পার্টে, টেপের যে মাঝখানে লাইনের নিচের পার্টে মানে লোয়ার পার্ট ধরেছি আমি। লোয়ার পার্টে দেখুন বন্ধুরা 3টে মেজারমেন্ট আমি দেখাবো। ছোটো মেজারমেন্ট মিলিমিটার, তার মাঝের মেজারমেন্ট হচ্ছে সেন্টিমিটার, তার উপরে হচ্ছে মিটার। এবার দেখুন বন্ধুরা প্রথমে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন নিচে যে পার্টে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 কন্টিনিউ যে সংকেতগুলো দেওয়া আছে, এই সংকেতগুলো কি? এগুলো হচ্ছে একটা করে একটা সেন্টিমিটার, বুঝলেন বন্ধুরা? এগুলো আছে সেন্টিমিটার। যেমন হচ্ছে 1 0 থেকে এই 1 লেখা আছে 1 পর্যন্ত 1টা সেন্টিমিটার, 0 থেকে 2 পর্যন্ত 2 সেন্টিমিটার, 0 থেকে 3 পর্যন্ত 3 সেন্টিমিটার, 0 থেকে 4 পর্যন্ত 4 সেন্টিমিটার, 0 থেকে 5 পর্যন্ত 5 সেন্টিমিটার। তাহলে এগুলো আছে একটা করে একটা সেন্টিমিটার, ঠিক আছে? 3 থেকে 4 একটা সেন্টিমিটার, 4 থেকে 5 সেন্টিমিটার একটা সেন্টিমিটার। মিটার কি? 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে এগুলা যদি আপনার হচ্ছে এগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে বলেছি। এই 0 থেকে সবগুলো মধ্যে 1 2 3 4 যা লেখা আছে, ধরো 10 0 থেকে 10 পর্যন্ত গুনলে 10 হচ্ছে আপনার সেন্টিমিটার। তাহলে এবার কি বলছি, 100 সেন্টিমিটার কি হচ্ছে? 100 সেন্টিমিটার কি হচ্ছে আপনার 1 মিটার হচ্ছে। চলুন বন্ধুরা দেখাচ্ছি আপনাকে 100 সেন্টিমিটার কোথায় হচ্ছে। দেখুন এখানে 10 10 10 20 20 20 20 20 30 40 50 60 70 80। দেখুন বন্ধুরা এখানে 100 সেন্টিমিটার হচ্ছে, দেখছেন বন্ধুরা? এটা 100 সেন্টিমিটার। দেখুন বন্ধুরা এই 90 সেন্টিমিটার, 90 পরে এখানে 190 লেখার কথা, কিন্তু 190 লিখেনি কেন? না এগুলো একটা করে সেন্টিমিটার বোঝানোর জন্য। দেখুন 90 পরে এখানে 190 হবে, 92 93 94 95 96 97 98 99, তারপরে 100 হবে। কিন্তু এই হচ্ছে এগুলো হচ্ছে একটা সেন্টিমিটার করে বোঝানোর জন্য, ছোটো ছোটো পার্টে ভাগ করার জন্য এখানে 1 2 3 4 5 লিখে দিয়েছে। তাহলে এটা 90 সেন্টিমিটার। এখন এরপরে হচ্ছে 1 90 92 93 94 95 96 97 98 99 100। এখানে দেখুন 100 হচ্ছে, তাহলে 100 সেন্টিমিটার হচ্ছে কি 1 মিটার। দেখছেন বন্ধুরা 100 যে লেখা আছে, 100 যেখানে মাঝখানে দেখুন একটা একটা লম্বা, দেখুন লম্বা যে ছোটো ছোটো লাইনগুলো আছে, দেখুন ছোটো লাইনগুলোর মধ্যে যে লাইনটা সব দেখুন, যে লাইনটা এই বাইরের শেষ প্রান্ত থেকে এই মাঝখানে যে ডিভাইড করা আছে, ডিভাইডার আছে, ডিভাইড পর্যন্ত যেই লাইনটা আছে সেইটা কিন্তু 100, এই পর্যন্ত কিন্তু 100। দেখছেন বন্ধুরা সবচেয়ে একটা লম্বা লাইন এখানে আছে, এই পর্যন্ত মানে এই 0 থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে বন্ধু 100 সেন্টিমিটার 1 মিটার, এটা যদি উল্টিয়ে ধরা হয় 1 মিটার মানে হচ্ছে আপনার 100 সেন্টিমিটার, 1 মিটার মানে হচ্ছে আপনার 100 সেন্টিমিটার, একই ব্যাপার। এবার হচ্ছে মিটার সেন্টিমিটার, এবার হচ্ছে আপনার মিলিমিটার। তাহলে মিলিমিটার কি এখানে দেখা যাচ্ছে, এখানে কি লিখেছি আমি? হ্যাঁ 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। আপনি তো সেন্টিমিটার প্রথমে আপনাকে দেখেছি সেন্টিমিটার, এখানে এবারে কি বলেছি যে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। আবার দেখুন 1 সেন্টিমিটারকে আবার ভাগ করি 10 ভাগে। দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে সব কি 8 থেকে 9, 9 থেকে 10, এগুলো হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আপনাকে এখানে দেখাচ্ছি, দেখুন 3 থেকে দেখাচ্ছি। দেখুন বন্ধু এই 3 থেকে 4 পর্যন্ত একটা সেন্টিমিটার। তাহলে 3 থেকে 4 পর্যন্ত হচ্ছে দেখুন 10টা লাইন। দেখুন বন্ধুরা গুনুন বন্ধুরা, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 3-এর যে লম্বা লাইনটা থেকে 4-এর লম্বা লাইনটা পর্যন্ত কটা আছে 10 ভাগ করা আছে, 10 ভাগ করা আছে, 10 ভাগ। তাহলে একটা ভাগ হচ্ছে আপনার একটা ভাগ, মানে এই 3-এর এই বড় লাইনটা থেকে ছোটো লাইনটা, প্রথমে ছোটো লাইনটা হচ্ছে 1 মিলিমিটার, তারপর ছোটো লাইনটা থেকে সেকেন্ডের ছোটো লাইনটা আবার 1 মিলিমিটার, ওটা থেকে আবার একটা লাইন পর্যন্ত আবার 1 মিলিমিটার। তাহলে এখান থেকে যদি 0 ধরা হয় তাহলে এখান থেকে ছোটো লাইন প্রথম লাইন হচ্ছে 1 মিলিমিটার, ভাই এই 0 থেকে আবার সেকেন্ড ছোটো লাইনটা 2 মিলিমিটার,
আবার 0 থেকে 3 নম্বর সেকেন্ড লাইনটা, 3 নম্বরে যে ছোটো লাইনটা ওটা হচ্ছে 3 মিলিমিটার। আর 4 নম্বরটা 4 মিলিমিটার, 5 নম্বরটা 5 মিলিমিটার, 5টা একটু বড়ো করেছে দেখছেন বন্ধুরা। তাহলে হচ্ছে 1 সেন্টিমিটার মানে কত হচ্ছে আপনার 10 মিলিমিটার। দেখালাম টেপের মধ্যে, উল্টোকে যদি এটাকে উল্টো যদি বলা হয় তাহলে 10 মিলিমিটার হচ্ছে আপনার 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার হচ্ছে আপনার 1 সেন্টিমিটার। তাহলে নিচের দেখুন হিসাবটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এগুলো সেন্টিমিটার লেখা আছে বড় বড়, দেখুন এগুলো হচ্ছে 110 এখানে লেখা আছে, এটা 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। দেখুন মেন দেখুন রাউন্ড 30 লেখা আছে 30 সেন্টিমিটার। তাহলে এদের মিলিমিটারে ধরা হয়, তাহলে 30 সেন্টিমিটার মানে কত মিলিমিটার হবে? 30 সেন্টিমিটার মানে হচ্ছে আপনার 300 মিলিমিটার। কেন? 1 সেন্টিমিটার যদি আপনার 10 মিলিমিটার হয়, তাহলে 30 সেন্টিমিটারে কত হচ্ছে? 300 মিলিমিটার হবে। 10 দিয়ে গুণ করে দেবে, 30 সঙ্গে 10 গুণ 300 হয়ে যাচ্ছে। এই টাইপের এবং ক্যালকুলেশন করে বন্ধুরা, তাহলে উপরের পাটে কী দেখালাম? উপরের পাটে এই যে সংকেতগুলো এগুলো হচ্ছে ইঞ্চি, এবং 1 ইঞ্চি মানে হচ্ছে আপনার হচ্ছে 8 সুত। 1 ইঞ্চির মধ্যে 8টা সুত থাকে, হাফটা করে আছে। এবং 12 ইঞ্চিতেও আপনার হচ্ছে 1 ফুট। এবং নিচের পাটে দেখুন এগুলো লাইনগুলো, এই যে সংকেতগুলো এগুলো হচ্ছে সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার হচ্ছে আপনার 100 সেন্টিমিটার হচ্ছে আপনার 1 মিটার। 100 সেন্টিমিটার হচ্ছে আপনার 1 মিটার। এবং 1 সেন্টিমিটার মানে হচ্ছে আপনার 10 mm। পুরো ডিটেলসটা খাতার মাধ্যমে এবং টেপের মাধ্যমে বুঝিয়ে দিলাম। আশা করি আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি টেপের মেজারমেন্ট সম্পূর্ণ ভালোভাবে আপনি যে কোনো জিনিস মেজারমেন্ট টেপ দিয়ে মাপতে পারবেন। যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন, এবং পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কিছু আপনার মনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।